বন্ধুরা, আজকে আমি পার্ট 2 নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আগের দিন যেটা আমি পার্ট 1 করিয়েছিলাম, যে আমি আমার প্রিপারেশনের সময় আমার ডায়েরিতে যেসব প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে করাচ্ছি। তো আজকে 8 নম্বর প্রশ্ন, অলরেডি 1 থেকে 7 নম্বর প্রশ্ন তোমাদের সাথে আমি ডিটেলসের সঙ্গে এক্সপ্লেন করে দিয়েছি। 8 নম্বর কি বলছে, স্ট্যান্ডার্ড থিকনেস অফ মোটার ফর বিল্ডিং অফ ফ্লোরিং। ফ্লোরিংয়ের যে মোটারটা দেওয়া হচ্ছে সেই মোটারের স্ট্যান্ডার্ড থিকনেসটা কত জিজ্ঞেস করছে। মানে আমরা এই রয়েছে কলাম, আমরা কাস্টিং করছি, এইটা রয়েছে আমাদের কলাম। কলামের উপরে এখানে বিম দিচ্ছি, বিম দিয়ে এই পোর্শনটা আমরা কি করি না স্ল্যাবের ঢালাই দিয়েছি। এই স্ল্যাব ঢালাই দেওয়ার উপরে মানে এটা আমাদের ফ্লোর হয়ে গেল স্ল্যাব। তো এর উপরে আমরা কি করি না মার্বেল বা টাইলস লাগাই, অনেকে উডেন ফ্লোরও লাগায়। কিন্তু মার্বেল এবং টাইলসের ক্ষেত্রে আমি যদি বলি, এই পার্টটা আমাদের রয়েছে কি, এই যে পার্টটা, এই যে হ্যাচ করছি, এটা মার্বেল বা টাইলস। এবং মাঝখানে এই স্ল্যাব এবং টাইলস বা মার্বেলটাকে জয়েন করার জন্য এখানে মোটার আমরা দিয়ে থাকি। ঠিক আছে, মোটার আমরা দিয়ে থাকি। তাহলে এই মার্বেলের থিকনেসটা কত হয় না, দেখো এই যে মার্বেলের থিকনেসটা হয় 15 mm। এটা হয় কত না 15 mm। এবং এই যে মশলাটা দিয়ে থাকি এটা আমরা কত দিয়ে থাকি না 35 mm দেওয়া হয়। তাহলে এই যে টোটালটা মার্বেল থেকে শুরু করে এই স্ল্যাব, এই যে স্ল্যাব থেকে মার্বেলের টপ পোর্শন, এটা কত হয়ে যাচ্ছে না, এটা টোটাল 50 mm দাঁড়িয়ে যাচ্ছে। কত 50 mm। তাহলে এখানটা আমাদেরকে কি জিজ্ঞেস করেছে না, এই যে মোটার যে আমরা দিচ্ছি সেই মোটারের থিকনেসটা জিজ্ঞেস করেছে। তাহলে এই পার্টটা আমাদের জিজ্ঞেস করেছে, তাহলে এই পার্টটা কত হলো, এটা হচ্ছে 35 mm, তাই না? এটা হলো কত 35 mm। তাহলে এখানটা আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 35 mm হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা যাচ্ছে কীভাবে হলো, এখানটায় দেখো তাই দিয়েছি। এই নিচে হ্যাজ পোর্শনটা স্ল্যাব এবং মাঝখানে ডটেরগুলো হচ্ছে মোটার, উপরে হচ্ছে মার্বেল লিখে দিয়েছি। তাহলে মার্বেলের সাইজটা কত হচ্ছে থিকনেস, সেটা হচ্ছে 15 mm হয়ে থাকে। এবং তোমার এই যে মোটারের থিকনেসটা আপনারা দিচ্ছি কত 35 mm, এবং স্ল্যাব তুমি 125, যেটা আমাদের হয় যে ঠিক যেভাবে 1/8 ইন্টু যে আমরা বের করি সেটা হিসাবে তোমরা বের করতে পারো, বা তোমার ড্রয়িংয়ে যেটা আছে যত থিকনেস 5 ইঞ্চির যেটা হয় সেটা আমরা এখানটায় দেবো। তাহলে এখানে মোটর বের করতে বলেছে, তাহলে মোটর হলে মাঝখানে যে থিকনেসটা, এই থিকনেসটা, এই যে থিকনেসটা, এই থিকনেসটা হয়ে যাবে আমাদের 35 mm। সেইটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো এরপর যেটা বলেছে যে স্ট্যান্ডার্ড সাইজ অফ মডিউলার ব্রিক। মডিউলার ব্রিকের স্ট্যান্ডার্ড সাইজ বলেছে, তাহলে কত হবে 190 ইন্টু 90 ইন্টু 90, ডেফিনেটলি কী হবে মিলিমিটার। কিন্তু এটা যদি এটা হচ্ছে উইদাউট মোটর, আর মোটরের সঙ্গে হলে কত হবে 200 ইন্টু 100 ইন্টু 100 মিলিমিটার। আচ্ছা, এরপর 10 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, স্ট্যান্ডার্ড থিকনেস ফর এ ইন্টারনাল প্লাস্টার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড থিকনেস জিজ্ঞেস করছে কার, ইন্টারনাল প্লাস্টারের। আচ্ছা, এখানটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। যখন আমরা প্লাস্টার যখন করি তখন কিন্তু এইভাবে কিন্তু রাফ থাকে। ঠিক আছে, প্লাস্টার যখন আমরা করি তখন কিন্তু আমাদের কী হয়, এরকম রাফ থাকে। তো এই রাফটাকে মানে দুপাশেই কিন্তু রাফ থাকে, এরকম দুপাশে রাফ থাকে। তো তখন আমরা যে প্লাস্টারটা করি, এটাকে দুটো কোটে কিন্তু করা হয়, এটাকে দুটো কোটে করা হয়। ঠিক আছে, তো প্রথম কোটটা হচ্ছে কী করা হয় না, প্লাস্টার তো এরকম হালকা রাফের মতন থাকছে। তো প্রথম যে কোটটা করা হচ্ছে ফার্স্ট কোট, এই যে ফার্স্ট কোট, তো ফার্স্ট কোটে কিন্তু আর একটু বেশি করে ভালো করে একটু রাফ করে দেওয়া হয়, এবং তারপরে কিন্তু ফ্রেশ করা হচ্ছে। তাহলে যে দুটো কোট করা হচ্ছে, এই প্রথম কোটটাতে আমরা যে থিকনেসটা দিচ্ছি সেটা হচ্ছে কত না 12 mm এর থিকনেস দিই, এবং দ্বিতীয় কোট যেটা দেওয়া হয় সেই দ্বিতীয় কোটটাতে আমরা কত mm এর থিকনেস দিচ্ছি না 7 mm এর কিন্তু থিকনেস দিচ্ছি। তাহলে 12 7 টোটাল কত না 19। তো টোটাল আমাদের প্লাস্টারের যে স্ট্যান্ডার্ড থিকনেস অফ ইন্টারনাল প্লাস্টার কত হয়ে যাচ্ছে না 19 mm এর থিকনেস কিন্তু হয়ে যাচ্ছে। কত 19 mm এর থিকনেস। আচ্ছা, এরপর যেটা দিচ্ছে দেখো 11 নম্বর কী বলছে, 11 নম্বর বলছে হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ ডিডাকশান ইন মেজারমেন্ট অফ ফর্ম ওয়ার্ক। আচ্ছা, ফর্ম ওয়ার্কের ক্ষেত্রে যে ডিডাকশানটা, তার কিছু তো ক্রাইটেরিয়া রয়েছে। তো সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে কত না আপ টু 0.4 মিটার স্কোয়ার। কত না আপ টু 0.4 মিটার স্কোয়ার। কেন বললাম আপ টু 0.4 মিটার স্কোয়ার না, কিছু এখানটায় তোমার আইএস কোডে ফর্মুলা রয়েছে, এখানটা আমি লিখে দিচ্ছি আপ টু 0.4 মিটার স্কোয়ার। এটা তুমি কোথায় পাবে না, যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রয়েছে 1200, তার পেজ নম্বর 5-এ যাবে, এবং ক্লস নম্বর 6.4-এ গেলে কিন্তু এটা সম্পর্কে বলেছে এই 0.4 মিটার স্কোয়ার এর মধ্যে হলে কিন্তু কোনো ডিডাকশান দেওয়া যাবে না, কিন্তু এর চেয়ে যদি বেশি হয় তাহলে কিন্তু ডিডাকশান করতে হবে।
মানে সেটা কীরকম না, ধরো এই ধরো একটা প্লাই রয়েছে, ঠিক আছে, ধরো এই একটা ধরো প্লাই রয়েছে, এটা ধরো তোমার 10 মিটার, এটাও ধরো 10 মিটার, 10 বাই 10 মিটারের একটা ধরো স্ল্যাব, এটা একটা স্ল্যাব। কিন্তু এখানে পকেট কাটিংয়ের এরিয়া যদি ধরো এই একটা ধরো পকেট কাটিং করেছি আমি, এই পকেট কাটিংয়ের এরিয়া যদি তোমার আপ টু যদি হয়ে যায় 0.4 মিটার স্কোয়ার, তাহলে কিন্তু ডিডাকশান দেওয়া যাবে না, কিন্তু এর চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে, ডিডাকশান কিন্তু দিতে হবে, সেটাই কিন্তু বলে দিয়েছে। তাহলে এখানটা এই যে প্রশ্নটা বলছে, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ ডিডাকশান ইন মেজারমেন্ট অফ ফর্মওয়ার্ক, তাহলে কত হয়ে যাচ্ছে, আপ টু 0.4 মিটার স্কোয়ার। চলো এরপর আর একটা প্রশ্ন রয়েছে 12 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 12 নম্বর প্রশ্ন বলছে, হোয়াট ইজ দ্য সিমেন্ট কনজামশন ফর নিড সিমেন্ট প্ল্যানিং। আচ্ছা, নিড সিমেন্ট প্ল্যানিংয়ের ক্ষেত্রে সিপিডব্লিউডির হিসেবে কত হয়, 4.4 কেজি পার মিটার স্কোয়ার। ঠিক আছে, চলো আজকে এইটুকুই থাক, নেক্সট পার্টে কিন্তু আবার এই প্রশ্নগুলো নিয়ে আসবো, 13 থেকে শুরু করব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, এবং এই ধরনের কন্টেন্ট আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চলো, থ্যাংক ইউ।